এসএসসি 2025 পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো এই ভিডিওতে। এবং তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে, যেটা তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করেছে, সেখানে তোমাদের একটা কেন্দ্রের তালিকা তোমাদের প্রকাশ করেছে এসএসসি 2025 পরীক্ষার। তো তোমাদের শিক্ষা বোর্ডগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের এসএসসি 2025 পরীক্ষা নিয়ে কাজ শুরু করে দিয়েছে, এবং তোমাদের এসএসসি 2025 পরীক্ষার যত ধরনের সরঞ্জাম লাগে শিক্ষা বোর্ডগুলো কিন্তু ইতিমধ্যে তারা কেন্দ্রে কেন্দ্রে পাঠাচ্ছে, এবং এবং তারা কেন্দ্রগুলোর তালিকা কিন্তু প্রকাশ করতেছে শিক্ষা বোর্ডগুলো। তো এখানে তোমরা স্ক্রিনে কেন্দ্রের তালিকাগুলো দেখতে পাচ্ছ, ঢাকা শিক্ষা বোর্ডের এটা কেন্দ্রের তালিকা। তাছাড়া দুঃখের বিষয় হচ্ছে যে এবছর এসএসসি 2025 পরীক্ষা যারা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু অনেক শিক্ষার্থী এবছর ফেল করেছে। অনেকেই দেখা যায় 5টা 7টা 10টি এমনকি একাধিক বিষয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের আবার নতুন করে নির্বাচনী পরীক্ষার ব্যবস্থা করতেছে স্কুলগুলো, এবং এবং শিক্ষা বোর্ড থেকেও সেটা বলা হয়েছে। এবং যারা নির্বাচনী পরীক্ষায় পাশ করতে পারবে না তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না, এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নির্দেশ দেওয়া থাকে। তবে যারা নির্বাচনী পরীক্ষায় 1 থেকে 2 বিষয়ে ফেল করে তাদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হয়, এবং এটা নির্দেশ থাকে শিক্ষা বোর্ড থেকে। এবং যারা 3 থেকে 4টি বা একাধিক বিষয়ে ফেল করে তাদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা এবছর দেখেছি যে বরিশাল বোর্ডের বিভিন্ন স্কুলে কিন্তু অনেক শিক্ষার্থী এবছর নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে। অনেকেই দেখা যায় যে 5টি 7টি এমনকি 10টি সাবজেক্টেও ফেল করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের ফর্ম পূরণ করতে দেওয়া হচ্ছে না, এবং তাদের পুনরায় কিন্তু নির্বাচন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা আবার পুনরায় পরীক্ষা দিয়ে তাদের পাশ করতে পারে, এবং পাশ করার মাধ্যমে তাদের আবারও ফর্ম পূরণ করতে দেওয়া হবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো। তোমাদের এসি 2025 পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলে হবে, এটা নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউজে রয়েছে। তো তোমাদের বলছি, তোমাদের এসি 2025 পরীক্ষা তোমাদের এপ্রিলে শুরু হবে, অর্থাৎ রমজানের পরে তোমাদের কিন্তু পরীক্ষাটা শুরু হবে। এপ্রিলের মাঝামাঝি সময় তোমাদের এসি 2025 পরীক্ষা শুরু হবে। তবে এটা তোমাদের বিভিন্ন নিউজ মাধ্যম এবং বিভিন্ন নিউজ মিডিয়া এবং টিভি চ্যানেল থেকে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে তপন কুমার সরকার বলেছে। তবে এখনও তারা বিষয়টি কনফার্ম করে যে এপ্রিলের কত তারিখ থেকে তোমাদের এসি 2025 পরীক্ষাটা তারা নিবে। তবে তোমাদের এসি 2025 পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি সময় শুরু করার পরিকল্পনাও করছে আন্তঃশিক্ষা সমন্বয় সমিতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন এই কথাটি। আর তোমাদের এসি 2025 পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হতে পারে? তো তোমাদের এসি 2025 পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে তোমাদের হচ্ছে জানুয়ারির প্রথম দিকে। তোমাদের কিন্তু পরীক্ষার রুটিনটা প্রকাশ হতে পারে, কারণ তোমাদের প্রায় দেখা যায় যে পরীক্ষা শুরুর প্রায় 1 থেকে 2 মাস আগে কিন্তু রুটিন প্রকাশ করে। সেই হিসাবে কিন্তু তোমাদের দেখা যাবে যে জানুয়ারির শুরুতে তোমাদের এসি 2025 পরীক্ষার রুটিন প্রকাশ করা হতে পারে, অথবা তোমাদের ডিসেম্বরের শেষ অংশে তোমাদের কিন্তু এসএসসি 2025 পরীক্ষার রুটিন প্রকাশ করতেও পারে। তবে তোমাদের এসএসসি 2025 পরীক্ষার রুটিন তৈরির কাজ করতেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তোমাদের প্রায় 3 থেকে 4টি রুটিন তৈরি করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড, এবং সেই 3 থেকে 4টি রুটিন কিন্তু আবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে, এবং শিক্ষা মন্ত্রণালয় যদি সেই 3 থেকে 4টি রুটিনের মধ্যে একটা রুটিন বাছাই করবে, এবং সেটা বাছাই করে কিন্তু ওই রুটিনটা তারা অনুমোদন দিবে। দেওয়ার পর কিন্তু তারপরে কিন্তু তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তোমরা এসএসসি 2025 পরীক্ষার আর প্রিপারেশন কেমন নিচ্ছ তোমরা, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ এবার যেহেতু সরকার পালিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষা এবার কিছুটা প্রশ্নপত্র হার্ডও হতে পারে। হার্ড তো হবে না, মিডিয়াম লেভেলের তোমাদের কিন্তু প্রশ্নপত্র তৈরি করবে এবার এসএসসি পরীক্ষার। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো যাতে তারা দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখো আর একটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।